হাদিসটি বর্ণনা করেছেন কি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, শীতকালে একদিন ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি বাইরে হাঁটাচলা করার জন্য বের হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শীতকালে প্রভাতে, আমরা সকালবেলা হাঁটাচলা করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটাচলা করার জন্য বের হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে একটা গাছের কাছে আসলেন। যে গাছটা শীতকালে গাছের পাতাগুলো দেখবে এক প্রকার শুকনা হয়ে যায়, মানে ঝরঝর করে পড়ে যায়। শীতকালে পাতা ঝরে না গাছে, শীতকালে গাছে পাতা ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা হুসনাশ শাজারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের একটা ডাল ধরলেন, ফাহারাকা, এবং গাছের ডালটা ধরে নাড়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শুকনা গাছের ডাল ধরে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের শুকনা পাতাগুলো ঝরঝর করে পড়তে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালটা ধরে নাড়া দেয় আর গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে। ফাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আবা যর, আল্লাহর নবী বললেন, আবু যর, আলা তাসআলুনি ওয়া লিমাযা ফাআলতু হাদা, ও আবু যর, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না কেন আমি এমন গাছের পাতাগুলো, গাছের ডাল ধরে নাড়া দিলাম যার কারণে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়লো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নোত্তরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া লিমাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলুন, আপনি কেন গাছের ডাল ধরে নাড়া দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন ওযু করে, ভালোভাবে উত্তম রূপে ওযু করে নামাজের জন্য মসজিদে যায়, এবং ওই মুমিন বান্দা যখন নামাজ পড়ে, মুমিন বান্দা নামাজ পড়ার দরুন তার আমলনামা থেকে যত প্রকার গুনাহগুলো রয়েছে সকল গুনাহগুলো এই গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যখন ওযু করে, মুমিন বান্দা যখন ওযু করার জন্য বসে, সর্বপ্রথম মুমিন বান্দা দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করে। আমরা ওযুতে কি ধৌত করি? দুই হাতের কবজি। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দা যখন ওযু করার জন্য দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করে, মুমিন বান্দা এই হাতের কবজি যারা যত প্রকার গুনাহ করেছে, ওযুর পানি দ্বারা 3 বার ধৌত করার সঙ্গে সঙ্গে হাতের কবজি দ্বারা কৃত গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দেন। মুমিন বান্দা যখন কুলি করে, মুখ দ্বারা যত অন্যায় কথাবার্তা বলেছে, যত মিথ্যা কথা বলেছে, সকল মিথ্যা কথাগুলো ওই ওযুর পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ঝরিয়ে ফেলে দেন। মুমিন বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, এই মুখ দ্বারা যত গুনাহ করেছে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ওই ওযুর পানির সাথে বের করে দেন। মুমিন বান্দা যখন তার পরিপূর্ণ হাত ধৌত করে, এই কোনই পর্যন্ত যখন হাত ধৌত করে, তখন তার এই হাত দ্বারা যত গুনাহ হয়েছে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা পানির মাধ্যমে ধৌত করে বের করে দেন। মুমিন বান্দা যখন তার পা ধৌত করে, তার পা দ্বারা যত গুনাহের কাজ হয়েছে সকল গুনাহের কাজগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই মুমিন বান্দার আমলনামার সকল গুনাহ মাফ করে ওই খারাপ কাজের জায়গা আল্লাহ তাআলা পরিপূর্ণ নেকি দ্বারা পরিপূর্ণতা দান করে দেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যে সকল জায়গায় যত গুনাহ করেছে, ওই গুনাহগুলো ওযু করার মাধ্যমে সব গুনাহ কি হয়ে যায়? ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
গুনাহ যখন ধুয়ে গেল, ওই জায়গাটা একটা গ্যাপ থাকলো না, ফাঁকা জায়গা। ফাঁকা জায়গাটা কি করা যায়? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, যাও ওই ফাঁকা জায়গাগুলোতে তোমরা নেকি দ্বারা পূরণ করে দাও।